গাজায় চলমান যুদ্ধ বন্ধে এই ভূখণ্ডে হামাসের শাসনের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছে কাতার, সৌদি আরব ও মিশর সহ একাধিক আরব দেশ। একই সাথে সংগঠনটিকে নিরস্ত্রীকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানায় তারা। ইসরায়েল ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রস্তাব পুনরুজ্জীবিত করতে স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের উদ্যোগে নিউ ইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে সম্মেলনের আয়োজন করা হয়। এতে ৭ পৃষ্ঠার একটি ঘোষণাপত্রে এই আহ্বান জানানো হয়। এই ঘোষণাপত্রটিকে সমর্থন করেছে ১৭টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগ। রাশিয়ার পূর্বাঞ্চলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির কুরিল দ্বীপপুঞ্জ ও জাপানের পূর্ব উপকূলে আঘাত এনেছে সুনামি। এতে জলোচ্ছ্বাসের পানিতে ডুবে গেছে বন্দর নগরী সেভেরো কুরিলস্ক। ২,০০০ স্থানীয় বাসিন্দার অবস্থান এখনও অনিশ্চিত। এছাড়া জাপানের হোক্কাইডো দ্বীপে আঘাত এনেছে ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস। এছাড়া যুক্তরাষ্ট্রের আলাস্কা ও হাওয়াই দ্বীপ, পাপুয়া অঞ্চল, ফিলিপিন্স, চীন, তাইওয়ান, এমনকি পেরু এবং ইকুয়েডরের উপকূলীয় অঞ্চলেও জারি করা হয়েছে সুনামি সতর্কতা। সুনামিতে জলোচ্ছ্বাসের উচ্চতা ১৩ ফুট ছাড়ানোর শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে। ভূমিকম্পের কারণে রাশিয়ার কামচাটকা অঞ্চলে ধসে পড়েছে কয়েকটি ভবন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা শুরুতে ভূমিকম্পের মাত্রা ছিল ৮, পরবর্তীতে ৮.৭ করলেও আবারও তা সংশোধন করে ৮.৮ বলে উল্লেখ করে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে। নিউ ইয়র্কের পার্ক স্ট্রিট জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় তার জানাজা। এতে অংশ নেন বাংলাদেশি কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির মুসলিমরা। দিদারুলকে শ্রদ্ধা জানাতে মসজিদের সামনে জড়ো হয়েছিলেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। এ সময় কান্নায় ভেঙে পড়ে অনেকে। বাংলাদেশি বংশোদ্ভূত এই পুলিশ কর্মকর্তাকে হিরো আখ্যা দেন সহকর্মীরা। এর আগে গত সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি বহুতল ভবনে হামলা চালায় এক বন্দুকধারী। এতে প্রাণ হারান তিনি সহ আরও ৫ জন। নিহত দিদারুল ইসলামের বাড়ি সিলেটের মৌলভীবাজারে।